নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নিশা টুকিটাকি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বাজে এখন বেলা 12টা। আপনারা জানেনই আমার শরীরটা খুব খারাপ, আগে ভিডিওতে আমি বলেছিলাম। এখনও শরীরটা ভালো হয়নি। তো আজকে আমি এখন দুপুরে লাঞ্চের রান্নাটা করছি। তো আমি প্রথমে যেটা বসাচ্ছি রান্না, সেটা হচ্ছে আজকে আমি সর্ষে শাক করবো। সর্ষে শাকে এটাকে বলে শাক কচুরি। তার জন্য আমি সর্ষে শাকটা প্রেসারে দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে একটা সিটি মেরে একটু ভাপিয়ে দেবো। সর্ষে শাকটা আমি ধুয়ে রেখেছিলাম, আগে থেকে কেটে রেখে ধুয়ে রেডি করে রেখেছি। এবার জাস্ট একটু নুন দিয়ে এটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেবো। এই শাকটা এরকম খুব ভালো লাগে খেতে। এটা একটু মাছ দিয়ে রান্না করা যায়, অনেক কিছু দিয়ে করা যায়। ল্যাঠা মাছ দিয়েও করে, তারপরে আপনার যে কোনো ছোটো মাছ দিয়ে করতে পারেন, মোরলা মাছ, ছোটো কোনো মাছ। আমি করবো, আমার কাছে হচ্ছে এখন অন্য কোনো মাছ নেই, আমার কাছে আমুদি মাছ আছে, তাই জন্য আমি এটা আমুদি মাছ দিয়ে রান্নাটা করবো। এটা একটা সিটি যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণে মাছটা আমি দেখো এদিকে নুন হলুদ মাখিয়ে সব রেডি করে রেখেছি। এটা খুব একটা সময় লাগে না, বাস জাস্ট শাকটা সেদ্ধ হতে যতক্ষণ সময়। ধোয়া হয়ে গেলাম, মাছগুলোকে তুলে দিচ্ছে একটা প্লেটে। এত ঠান্ডা লেগেছে, তবে ঠান্ডাটা ছাড়বে সবজিটা বুঝতেই পারছি না। বুঝতেই পারছেন আমার গলা শুনে আমার কি অবস্থা। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছটা একটু যদি ভাজা হতে মাছটাকে ভেজে দিতে মাছ যদি ঠিক করে ভাজা না হয় না, তাহলে সাদের মধ্যে পুরো মাছটা ভেজে এটাকে আমি 10 মিনিট যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ এটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। মাছ ভাজা হয়ে গেল, মাছটাকে তুলে দিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দুটো, আর দেবো রাঁধুনি ফোড়ন, মেথি দেবো আর সামান্য একটু তার মধ্যে রাঁধুনি দিলেও দিতেও পারেন, না দিলেও দিতে পারেন। একটু মেথি দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো আমি শাকটা। আপনারা সেদ্ধ করার সময় শাকে জল দেবেন না, দেখবেন শাকের থেকে যে জলটা বেরোবে, খালি নুনটা দেবেন, দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা। এত ঝাল বেরিয়েছে, নাক পাক বন্ধ হয়ে গেছে। দেবো একটু সামান্য একটু নুন, সেদ্ধ করার সময় যেহেতু নুন দিচ্ছে অল্প একটু। এইভাবে শাকটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। একটু দেবো
দেবো আদা দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো। এইভাবে শাকটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে 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 দিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি এর ভেতরে মাছটা। আপনারা চাইলে এতে বেগুনও দিতে পারেন, আমি বেগুন দিলাম না, খালি শাক দিয়ে করে মধ্যে শাকের সাথে একটু আপনি বেগুন ভেজেও দিতে পারেন। তেলের মধ্যে বেগুনটা ভেজে তুলে রাখবেন, তারপরে মাছটা যখন দেবেন বেগুনটাও দেবেন। এটা সর্ষে শাক, সর্ষে শাক কিন্তু একটুখানি, আর শাক যেহেতু মাখা মাখা হয় না, একটুখানি মাখা মাখা হবে এটা, তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি আটা। এটা একটুখানি জলের তুলে দেবো ওকে, ব্যাস সামান্য খুব অল্প একটু আটা জলে একটুখানি দিয়ে এইভাবে একটু দিয়ে দিতে হবে। আমি এটাকে একটু 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে আমার সর্ষে শাকের শাক পিঠাটি। সার্ভ করো। এই আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। আপনারা একবার ট্রাই করবেন, এইভাবে বানাবেন, দেখে খুব ভালো লাগে। আর এটা গরম ভাতের সাথে খাবেন, দারুণ লাগবে। হয়ে গেল, আমি গ্যাস জ্বালিয়ে দিলাম। এবার আমি রান্না করবো এই পাবদা মাছটা রান্না করবো। কড়াইতে তেল দেওয়া হলো, আর একটু তেল দিয়ে দেবো। এটা পাবদা মাছ, বেশিক্ষণ ভাজবো না, আমি কড়া করে ভাজা কোনো দরকার নেই। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। ঢাকা না দিলে মাছটা খুব ফাটে, অলরেডি তেলটা ছিটবে, মাছ ফাটে। আমি এবার মাছটাকে উঠে দেবো, আবার ঢাকা দিয়ে দিলাম। হবে ভাজার সময় না, এতগুলো মাছ রাখবে না, তার জন্য দুটো মাছ আমি তুলে রাখবো। এই দুটো আমি ফ্রিজে ঢুকে দেবো। বাইরে রোদ উঠেছে। এবার আমি মাছটাকে উল্টে দেবো। মাছটাকে ভাজা হয়ে গেছে, আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। ওগুলো চিড়ে নিচ্ছি। এই মাছে বেশি মশলা কিছু দেবো না, একদম হালকা পাতলা ঝোল হবে। সামান্য একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো, টমেটো, আর সামান্য একটু জিরে দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, ব্যাস। আর ধনে পাতা দেবো। ঝাল আপনার, আমি 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, অল্প একটু শুকনো লঙ্কা নেবো, আগে দেখে দেবো মাছটা ভাজা করে। মাছটা এখন ভাজা ঠিকঠাক হয়ে গেছে, তারপরে ভেজে নিতে হবে। কালো জিরে, মাছ ভাজার তেলেই তো। হ্যাঁ, তেলটা আমি মাছ ভাজার সময় বেশি করে দিয়ে দিয়েছিলাম। কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চেরা।
এবার দিয়ে দেবো একটু টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো কেটেছিলাম, আমি হাফ দিলাম, হাফ টমেটো রেখে দিলাম। দেখো রেখে দিবে কেন? বেশি হয়ে গেছে, লাগবে না তো। একটু নেড়ে ছেড়ে দিলাম। এইবারে আমি দিয়ে দেবো একে একে সব মশলা। আমি এটাকে হলুদ গুঁড়ো আন্দাজ মতন যতটুকু লাগবে আর দেবো 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচে একটু জিরের গুঁড়ো দিলাম, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস। দিয়ে দেবো একটু নুন, হাত মতন নুন দিলাম। এবারে দেবো একটু গরম জল, অল্প একটু জল। আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে একটু মিডিয়াম আঁচে রেখে একটু মিডিয়ামে রেখে গ্যাসটা একটুখানি ফুটিয়ে নেব। অল্প দেখতে পাচ্ছি আমি একটু কষানোর জন্য অল্প করে জল দিয়েছি। এটা পুরো একদম ফুটিয়ে যাবে, তেলটা যখন ছাড়বে তারপরে জল দিয়ে মাছটাকে দেবো। ঢাকা দিয়ে দিলাম, মিডিয়ামে রাখলাম গ্যাসটাকে। মশলা কষানো মোটামুটি হয়ে গেছে, আর একটু জলটা শুকোতে দিতে হবে, একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। টমেটোগুলো এরকম করে ভেঙে পুরো সেদ্ধ হয়ে যাবে, মিশিয়ে দিতে হবে ভালো করে, যাতে ঝোলটা গ্রেভিটা ভালো হয়। তেল সাথে শুরু করে দিয়েছে, মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাছটা আমি দিয়ে দেবো তেলে। আমি দিয়ে দেবো গরম জল। গরম জল? ঝোল আপনারা যেমন খাবে তেমন ভাবেই দেবেন। গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম। একটু ফুটবে, তারপর আমি ধনে পাতা দেবো, সামান্য একটু নুনও দেবো। নুনটা আগে দিয়েছিলাম, আর একটু ঝোল মতন, ঝোলে যতটুকু লাগবে দিলাম। কুচিয়ে নিচ্ছি ঝোলের জন্য, ঝোলে দেবো, মাছের ঝোলে। না বলুন, মাছের ধনে পাতা দিয়ে পাতলা ঝোল খুবই তো ভালো হয়, এটা টেস্টি হয়। ধনে পাতা ছড়িয়ে দিলাম উপর দিয়ে। হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ধনে পাতা দিয়ে আমি আর ফোটাবো না বসে। এবার আমি নামিয়ে দেবো। আমি গ্যাস অফ করে দিলাম। ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে। হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল একদম রেডি। সার্ভ করে দিলাম। আজকে আমার দুপুরে মেনুতে রান্না রেডি হয়ে গেছে। ভাত তো করে রেখেই দিয়েছি আগে। এইদিকে হচ্ছে সর্ষে শাকে, এটাকে বলে হচ্ছে মেথি ফোড়ন দিয়ে সর্ষে শাক দিয়ে মাছ দিয়ে করেছি। এটা হচ্ছে শাকের পিঠালি, শাক পিঠালি বলে, মাছ দিয়ে শাক পিঠালি। আর এটা হচ্ছে পাবদা মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা ঝোল। এটা আমার আজকে দুপুরে রান্না। আমার এই রান্না আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে এই ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক সাহায্য করবেন। আপনাদের অনেক ধন্যবাদ।